ভাবুন, আপনি এমন একটা জায়গায় ঢুকেছেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। চারদিক সবুজ, কিন্তু এই সবুজ শান্ত নয়। এটা কোনো জঙ্গল নয়, এটা এক ফাঁদ। হ্যাঁ, অ্যামাজন রেইন ফরেস্টের তৃণভূমি, এক বিশাল মহাসাগর। এটা এতটাই বড় যে যদি এটাকে একটা দেশ ধরা হয় তাহলে এর আয়তন আমেরিকার থেকেও বড়। এখানে যদি একবার হারিয়ে যান, ফিরে আসা প্রায় অসম্ভব। এই জঙ্গলে ঢুকলেই সময় আপনার বিরুদ্ধে কাজ করে। কয়েক দিন না, কয়েক ঘন্টায় যথেষ্ট আপনার জীবনকে সংকটে ফেলতে। গাছের তৈরি ছাদ এতটাই ঘন যে সূর্যের আলো এখানে মাটিতেই পৌঁছায় না। ভর দুপুরেও চারপাশ অন্ধকার, সব দিক একই রকম। কম্পাস কাজ করে না, জিপিএস সিগন্যাল অদৃশ্য হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই মানুষ নিজের সেন্স অফ ডাইরেকশন হারিয়ে ফেলে। অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি একটি জীবন্ত সিস্টেম, যেটা কিনা আপনাকে বুঝিয়ে দেয় আপনি এখানে অতিথি না, আপনি এখানে শিকার। প্রতিটি পায়ে পায়ে লুকিয়ে থাকে বিপদ, বিষাক্ত সাপ, বিষাক্ত পিঁপড়ে যার কামড়ের যন্ত্রণা বন্দুকের গুলির মতো লাগে, পয়জনাস ডার্ট ফ্রগ যাকে ছোঁয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ, নদীতে ইলেকট্রিক ফিশ, ফিরান্না, তার উপর মশা যারা ম্যালেরিয়া ডেঙ্গুর মতো হাজারো একটা রোগ ছড়ায়। এখানকার সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস কোনো প্রাণী নয়, এটি জঙ্গল নিজেই। এখানে হিউমিডিটি এতই বেশি যে শরীর থেকে কন্টিনিউয়াসলি জল বেরোতে থাকে, ঘাম শুকায় না, ক্ষত সারে না, ইনফেকশন মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে। খাবার খুঁজে পাওয়া এটা তো প্রায় অসম্ভব, কারণ এখানকার বেশিরভাগ ফলই বিষাক্ত। যেগুলো নয় সেগুলো চিনে নেওয়াটাই একটা গ্যাম্বেল। আর জল, হুঁ, দেখতে পরিষ্কার হলেও সব জল পরিষ্কার নয়, অনেক সময় ভাইরাসে ভরা। অ্যামাজন এতটাই ঘন যে ১০ হাত দূরে কি আছে তাই দেখা যায় না। এই জঙ্গল সবসময় আওয়াজে ভরা, পাখি, পোকা, অজানা শব্দ। এই জন্য এখানে সাহায্যের ডাক কখনোই বেশি দূর পৌঁছায় না। তবুও এই ভয়ঙ্কর জঙ্গল এই পৃথিবীর লাঞ্চ। পৃথিবীর প্রায় ২০% অক্সিজেন এখানেই রিসাইকেল হয়, এখানে বৃষ্টি তৈরি হয়, ক্লাইমেট কন্ট্রোল হয়। এখানে আছে লক্ষ লক্ষ স্পেসিয়াস যাদের অনেকেই আজ সায়েন্সের জন্য অমূল্য। এই জঙ্গল আপনাকে মারতেও পারে, আবার পুরো পৃথিবীকে বাঁচিয়েও রাখতে পারে। তাই কেউ যদি বলে অ্যামাজন শুধু এক জঙ্গল, তাহলে সে ভুল। কারণ অ্যামাজন একই সাথে সবচেয়ে সুন্দর আবার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি। অ্যামাজন একাই প্রতিনিধিত্ব করে পৃথিবীতে অবশিষ্ট থাকা সব রেন ফরেস্টের অর্ধেকেরও বেশি অংশ। এটাই পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জীব বৈচিত্র্যময় উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্ট। এখানে আছে আনুমানিক ১৬,০০০ প্রজাতির, প্রায় ৩৯০ বিলিয়ন গাছ। এত গাছ যে সংখ্যা শুনলেই মানুষের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এই জঙ্গলে শুধু প্রাণী নয়, মানুষও বাস করে। ৩ কোটিরও বেশি মানুষ, ৩৫০টি ভিন্ন জাতিগোষ্ঠী, আর তারা বিভক্ত ৯টি দেশের রাজনৈতিক ব্যবস্থায় এবং ৩,৩৪৪টি স্বীকৃত আদিবাসী অঞ্চলে। মোট জনসংখ্যার প্রায় ৯%ই হল আদিবাসী জনগোষ্ঠী। আর এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হল ৬০টি গোষ্ঠী আজও প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। মডার্ন ওয়ার্ল্ড তাদের চেনে না, আর তারা মডার্ন ওয়ার্ল্ডের প্রয়োজন অনুভব করে না। এই অববাহিকার মোট আয়তন প্রায় 7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৬ মিলিয়ন বর্গ কিলোমিটার শুধু রেইন ফরেস্ট। এর মানে এটা কোনো জঙ্গল না, এটা একটা আস্ত মহাদেশের মতো জায়গা। এ বিশাল অঞ্চলের সবচেয়ে বড় অংশ, প্রায় 60% অবস্থিত ব্রাজিলের মধ্যে। এরপর পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়ানা, সুরিনেম, আর ফ্রান্স গায়ানা। এত বড়, এত জটিল, এত জীবন্ত। তাই প্রশ্ন কখনো এটা হওয়া উচিত না অ্যামাজন এত ডেঞ্জার কেন, বরং প্রশ্ন হওয়া উচিত এত বড় জায়গায় মানুষ টিকে থাকে কিভাবে। অ্যামাজন রেইন ফরেস্টকে আজ আমরা দেখি একটা ভয়ঙ্কর নির্জন জঙ্গল হিসাবে, কিন্তু সত্যটা আরো ভয়ঙ্কর। এই জঙ্গল কখনোই খালি ছিল না, এই জঙ্গল থেকে মানুষ মুছে ফেলা হয়েছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে অ্যামাজন অঞ্চলের মানুষের বসতি শুরু হয়েছিল কমপক্ষে ১১,২০০ বছর আগে। ব্রাজিলের বিভিন্ন গুহায় নির্দেশন প্রমাণ করে মানুষ এখানে ছিল। সভ্যতার ইতিহাস শুরু হওয়ার অনেক আগেই। সম্প্রতি গবেষণায় দেখায় অ্যামাজন এক সময় ছিল
ঘন বসতিপূর্ণ উন্নত কৃষিভিত্তিক সমাজের আবাস। ইকুয়েডরের আপানা ভিলার এই জটিল সমাজগুলো সবচেয়ে পুরনো প্রমাণ বহন করে। খ্রিস্টাব্দ ১৫০০ সালের দিকে অ্যামাজন অঞ্চলে প্রায় ৫০ লক্ষ মানুষ বসবাস করত। কিছু হিসেব অনুযায়ী ১৪৯২ সালে এই সংখ্যা ৮ মিলিয়নেরও বেশি হতে পারে। এরপর এখানে আসে ইউরোপীয়রা। তারা সঙ্গে আনে গুটি বসন্ত, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো রোগ। ১৯০০ সালের মধ্যে আদিবাসী জনসংখ্যা নেমে আসে ১০ লক্ষে। ১৯৮০ দশকে ২ লক্ষেরও কম। এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল এক নীরব ধ্বংস। ১৯৪২ সালে ফ্রান্সিসকো দা ওরেলানা অ্যামাজন নদী অতিক্রম করে জনবহুল সভ্যতার কথা বলেন। দীর্ঘদিন ধরে তাকে এই কারণে অতিরঞ্জিত বলা হয়েছিল। কিন্তু বিবিসির আনন্যাচারাল হিস্ট্রি প্রমাণ করে ওরেলানা মিথ্যে বলেননি। এরপর আসে আরও প্রমাণ, বিশাল জিওগ্লিফস, উর্বর পেট্রা মাটি এবং সাইনগো অঞ্চলে পরিকল্পিত জনবসতি চিহ্ন। সবচেয়ে পরিষ্কার বার্তা একটাই, অ্যামাজন কোনো আনটাস জঙ্গল না, এটা অন্তত ১১,০০০ বছর ধরে মানব পরিচর্যায় গড়ে ওঠা পরিবেশ। আজ অ্যামাজন আমাদের ভয় দেখায়, কারণ আমরা এটাকে বুঝতে পারি না, কিন্তু একটা সময় এই জঙ্গলই মানুষকে বাঁচিয়ে রেখেছে। অ্যামাজন ফরেস্টের এই বন ধ্বংস মানেই শুধু গাছ কাটা না, এটা একটা জীবন্ত ইকোসিস্টেমে ধীরে ধীরে মৃত্যু। ২০২২ সালের হিসেবে অ্যামাজনের প্রায় ২০% জঙ্গল ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, আরও ৬% মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি এই ক্ষতি ২০ থেকে ২৫%-এ পৌঁছায়, তাহলে পূর্ব, দক্ষিণ এবং মধ্য অ্যামাজনের ফরেস্টের মধ্যে সাভানাতে রূপান্তরিত হবে। ১৯৬০ সালের আগে অ্যামাজন ছিল প্রায় অক্ষত, কিন্তু ১৯৬০-এর দশকে শুরু হয় স্ল্যাশ অ্যান্ড বার্নস কৃষি। কয়েক বছরের মধ্যে মাটি উর্বরতা হারায়, আর কৃষকরা নতুন জমির জন্য জঙ্গল কেটে ফেলতে শুরু করে। আজ এই ক্ষতের দাগ স্যাটেলাইটের ছবিতেও স্পষ্ট দেখা যায়। ১৯৭০-এর দশকে তৈরি হয় ট্রান্স অ্যামাজোনিয়ান হাইওয়ে। এটা শুধু রাস্তা নয়, এটা বসতি, খামার, খনি আর বন ধ্বংসের নতুন পথ খুলে দেওয়া। ১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পৌঁছায় ৫,৮৭,০০০ বর্গ কিলোমিটার। সয়াবিন চাষ এবং পরিবহন পরিকল্পনা আরও জঙ্গল কাটার কারণ হয়। খনি উত্তোলনের ফলে ১৭% জঙ্গল ক্ষতিগ্রস্ত হয়। ৯.৪% জঙ্গল ক্ষতিগ্রস্ত হয় তেল প্রকল্পের কারণে। এটাকেই বলা হয় গ্রিন এক্সট্রাকটিজম, পরিবেশ বাঁচানোর নামে পরিবেশ শোষণ। ব্রাজিলের আইএনপির তথ্য অনুযায়ী ২০২১ সালে অ্যামাজনের ধ্বংস বেড়েছে ২২%, যা কিনা ২০০৬ থেকেও সর্বোচ্চ। ২০১৯-এ ব্রাজিলে মোট ৭২,৮৪৩টি অগ্নিকাণ্ডের রেকর্ড করা হয়, আর এর অর্ধেকেরও বেশি ঘটে অ্যামাজন অঞ্চলে। ২০১৯-এর আগস্ট মাসে আগুনের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছে যায়, আর ঠিক এর আগে ২০১৯-এর জুন মাসে ব্রাজিলিয়ান অ্যামাজনের বন ধ্বংসের হার ২০১৮ সালের একই মাসের তুলনায় ৮৮% বেড়ে যায়। এটা কোনো কোইন্সিডেন্ট নয়, এটা কোনো প্রাকৃতিক আগুন নয়, এটা পলিসি ড্রাইভেন। অ্যামাজন রেইন ফরেস্ট এই জঙ্গল কোনো গল্প নয়, এটা একটি সিস্টেম। হাজার হাজার বছর ধরে বৃষ্টি বানিয়েছে, নদী বাঁচিয়েছে, জীবন ধরে রেখেছে। আজ এই সিস্টেম ভাঙছে, গাছ কাটা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, বৃষ্টি দেরি করছে। অ্যামাজন একদিনে মরছে না, এটা মরছে একটার পর একটা সিদ্ধান্তে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অ্যামাজন হারালে কোনো অ্যালার্ম বাজবে না। একদিন শুধু বুঝতে পারবো সবকিছু আগের মতো আর নেই। অ্যামাজন হারানো মানে শুধু একটা জঙ্গল হারানো নয়, এর মানে পুরো ব্যালেন্সই হারানো। এই হলো অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে অল্প কিছু কথা।